বাস্তবে আকলমন্দ আর হুঁশিয়ার ওই ব্যক্তি বুদ্ধিমান যে মানুষে সে দুনিয়াত কিসের জন্য আসলো এই কথাটারে সে জানিয়া বুঝিয়া এই দুনিয়ার জগতে থাকিয়া আখিরাতের জিন্দেগি সাজাইবার জন্য মেহনত করিয়া দুনিয়া থেকে গেল, সেই মানুষটাই প্রকৃত পক্ষে আকলমন্দ আর হুঁশিয়ার। যে মানুষটা তার পরকাল সাজানির চিন্তা ওই জগৎ তাকিয়া করিয়া গেল, সেই আকলমন্দ। আমরা তো বুদ্ধিমান মনে করি ও মানুষরে যার বুদ্ধি খাটাইয়া দুনিয়ার জগতে খুব উন্নয়ন করছে, তারই আমরা বুদ্ধিমান মনে করি। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ ফরমান বুদ্ধিমান বাস্তবে ওই মানুষটা যে মানুষে তার বুদ্ধি দিয়ে আখিরাত সাজাইতে পারছে। কারণ কম দিনের সুখ পাওয়া আর লম্বা দিনের কষ্ট করার এটা আকলমন্দি নাই। কম দিন কষ্ট করিয়া মেহনত করিয়া লম্বা দিন সুখের ব্যবস্থা করা, এটার নাম আকলমন্দি। এখন এই আল্লাহ পাকে দুনিয়ার মানুষে এই দুনিয়ার জগৎটা পাওয়ার পরে দুনিয়ার জগতের সাজ সামান আসবাবপত্র যেগুলো আছে সব কিছু এমনভাবে আল্লাহ আকর্ষণীয়ভাবে বানাইছেন, এইগুলা আসবাবপত্রে লোভনীয় হিসাবে বানাইছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আদ-দুনিয়া হালওয়াতুন হাজিরা, দুনিয়ার জগৎটা যেমন হালুয়ার মতো, আর সবুজ কালারের হালুয়া। এক তো হইল হালুয়াটা খাইতে মিঠা, আবার কালারও যদি সবুজ কালার হয় দেখতেও খুব মনোরম। মানুষে কন যে চৌকে খাইলে কিতা হন, চৌকে খাইলে মুখে খায়। পয়লা যদি চকুটো দেখতে সুন্দর লাগে তে খাইতেও ভালো লাগবে, মজা লাগবে। আর দেখতেও ভালো লাগে না, যত মজাও হোক বেটার পয়লাও মন খারাপ হয়ে গেল। জিনিসটাও মজার, দেখতেও মনোরম, তাহলে এইটার প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়। এই দুনিয়ার জগৎটা আল্লাহ পাকে এমনভাবে চাকচিক্যময় বানাইছেন, এমনভাবে সাজসজ্জা দিয়া সৃষ্টি করছেন যে এইটা দেখলেই একজন মানুষ তার জীবনটা তার পিছনে খাটাই দিবার লাগিয়ে তার জানে চায়। এই সাজসজ্জা জগৎ এইটার প্রতি তার আকর্ষণ ওই দিব এমনভাবে আল্লাহ সাজাইয়াও রাখছে। কিন্তু আকলমন ব্যক্তি সে চিন্তা করে এই সাজসজ্জা এইটার পিছনে আমি পড়লে যদি আমার আখিরাত ধ্বংস হয়ে যায় গিয়া, তাহলে আমি এই সাজসজ্জার দিকে পড়লে হবে না। খুব মনোরম হালুয়া বানাইয়া এর মধ্যে সামান্য বিষ ঢুকাইয়া দেওয়া হয়েছে। এখন মনোরম আর আকর্ষণীয় দেখিয়া লোভ গেলে আর জানা আছে যে এর ভিতরে জহর মিক্স আছে, জহর দেওয়া আছে, তাহলে কোনো আকলমন্দে এটা খাইবনি। আকলমন্দে এটা তাকিয়া দূরে সরিয়া থাকবো, কারণ এইটা আমার ধ্বংস করব। যত সুন্দর হোক এটা আমার ধ্বংস করব। তাই দুনিয়ার এই জগৎটারে আল্লাহ এমন লোভনীয় এবং সৌন্দর্যভাবে সাজাইয়া রাখছেন, একজন মানুষের দেখলেই এটা তার হাসিল করার লাগিয়া তার মন দেব, সে চেষ্টা করব, দিন রাত চেষ্টা করব। কিন্তু এর মধ্যে কিছু আছে বিষাক্ত। এখন যে সেই বিষাক্তটারে যদি বাঁচিয়া খায়, বিষাক্তরে সরাইয়া যেগুলোর মধ্যে বিষ নাই এইটারে শুধু খায়, তাহলে এই মানুষটা লাভবান হইব। এই বিষাক্ত কোনগুলা? যেমন একজনের কোটি টাকা তার ঘরের মধ্যে আনিয়া রাখছে, আজকে মানুষের টাকা গড় আনিতে হয় না, বেশ টাকা হইলে নিয়ে ব্যাংকত হইয়াইও। কারণ গড় আনিয়া টাকা তৈলে টাকাও যাইব, জানও যাইব, নিরাপদ নাই। এখন একজন মানুষের ঘরের মধ্যে টাকা আছে, আমি সংবাদ পাইলাম টাকা 5 লাখ টাকা ব্যাংক থেকে উঠাইয়া আনিয়া আজকে রাখছে গড়, কালকে তার এক জরুরত।
সংবাদ পাওয়ার পরে কইছেন 5 লাখ টাকা। এটা লোভ যাইবার ঝুঁকা জিনিস না জিনিস নাই, লোভ যাইবার ঝুঁকা জিনিস। এটা হালুয়াতুন হাজিরাতুন, এটা সবুজ হালুয়া, এটা খাইবার লাগিয়া জানে চার। এখন যদি কোনো মানুষে এই কথাটা চিন্তা না করিয়া যে আমি অপরের টাকা তার অনুমতি ব্যতীত তার নারাজগির অবস্থাতে এই টাকাটা আমি যদি অর্জন করি, তাহলে খাইল হাসরের ময়দানে এই টাকার বিনিময়ে আমি জাহান্নামে যাইতে। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে না থাকে, আর সে এই টাকাগুলারে অর্জনের লাগি রাইত গিয়া পিস্তল লইয়া গিয়া আজি লইয়া টাকাগুলো লইয়া আইয়, তাহলে তো হালুয়া খাই লিল। কোন হালুয়া খাইল? বিষাক্ত হালুয়া খাই দিছে। বিষাক্ত হালুয়া খাইয়া যেভাবে মানুষ ধ্বংস হয়, এই ধরনের দুনিয়ার সাজ সামান আসবাবপত্র এইগুলার বিষাক্ততা অনুভব করার পরেও যদি কোনো মানুষে যদি এইগুলারে যদি বুক করাত লাগি যায় গিয়া, তাহলে তারও আখেরাত ধ্বংস হয়ে যাবে গিয়া। এখন এইগুলা মানুষে অনুভব করতে পারে না করিয়া, সব মানুষের আকল দিয়ে অনুভব করতে না পারার কারণে আল্লাহ পাকে যুগে যুগে আম্বিয়ায়ে কেরামরে পাঠাইছেন মানুষের শিক্ষার জন্য। 1,24,000 বা 2,24,000 আম্বিয়ায়ে কেরাম আল্লাহ পাকে দুনিয়াত পাঠাইছেন এই কথাটা মানুষের শিক্ষা দেওয়ার জন্য, যে কোন বস্তুটার দ্বারা আখেরাতের মধ্যে ক্ষতি হইব আর কোন বস্তুটার দ্বারা আখেরাত লাভবান হইব, শুধু ওই জিনিসটা শিখে দেওয়া লাগে। এখন আমরা আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালামরে যে শিক্ষা দিয়া দুনিয়াত পাঠাইছেন, যে ইলিম দিয়া দুনিয়াত পাঠাইছেন, সেই ইলিমটা এখন আমরা জগতের বিবেচনা করলাম। জগৎ দুইটা, একটা জগৎ দুনিয়ার জগৎ, আর একটা হইল আখেরাতের জগৎ। দুনিয়ার জগৎটা অস্থায়ী আর আখেরাতের জগৎ চিরস্থায়ী। এখন দুনিয়ার জগতের লাভ যদি আমরা অর্জন করার পিছনে পড়িয়া স্থায়ী জীবন নষ্ট করিলাই, এটা আকল মন্দিরা। এখন কোনটার লাভ, এটা কোনটা অর্জন করার লাগিয়া, কোন জগৎটারে আমি আবাদ করার লাগিয়া প্রাধান্য দেওয়ার দরকার। এখন কোন জগৎরে প্রাধান্য দিতাম? আখেরাতের জগৎ। আম্বিয়ায়ে কেরামরে আল্লাহ পাকে এই শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূলরে আল্লাহ আখেরাতের জীবনরে উজ্জ্বল করার ব্যবস্থার জন্য আল্লাহ পাঠাইছেন। ওগুলা জানার নাম ইলিম, ওগুলা জানার নাম ইলিম। নবী রাসূলগঞ্জে আল্লাহ পাকে ইলিম দুনিয়ার মানুষে ইলিম শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। এখন আমরা এই ইলিমটা কোন ইলিম? ইলিম দুই জাত। এক ইলিম দ্বারা দুনিয়ার জগৎরে আবাদ করা যায়, আর একটা ইলিম দ্বারা আখেরাতের জগৎ আবাদ করা যায়। ইলিম দুই প্রকার, এক প্রকার ইলমুদ দুনিয়া, আর এক প্রকার ইলিম রেখো ইলমুল আখেরা। দুনিয়ার জগৎরে আবাদ করা যায় যে ইলমের দ্বারা, এটা ইলমুদ দুনিয়া হয়। আর যে ইলমের দ্বারা, যে জ্ঞানের দ্বারা আখেরাতের জগৎ আবাদ করা যায়, তারে হয় ইলমুল আখেরা। এখন যখন আখেরাতের জগৎ যখন এইটা বেশি দামি, বেশি লম্বা আর বেশি দামি জগৎ, তাহলে ইলিম শিক্ষা করার লাগিয়া আমার লাগিয়া সম্ভব হইলে দুইটাও করুকা, কিন্তু যদি একটারে যদি করতে হয় তাহলে কোনটারে করতে হইব? দুনিয়ারটা না আখেরাতেরটা? দুনিয়ারটাও শিখতে পারেন, আখেরাতেরটাও শিখতে পারেন, তাহলে তো ভালো। দুনিয়ার ইলিম অর্জন করার জন্য আম্বিয়ায়ে কেরামরে আল্লাহ পাঠাইছেন না, আম্বিয়ায়ে কেরাম হলরে পাঠাইছেন আখেরাতের ইলিম অর্জনের জন্য। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য ইলিম অর্জন করা ফরজ। এই ইলিম দিয়া মুরাদ কোন ইলিম? দুনিয়ার ইলিম না আখেরাতের ইলিম? আমরা দেখি কোন বই পুস্তক ওটা হাদিস সকল আনছেন, স্কুল কলেজের মধ্যেও এই হাদিসটা পাঠ করা হয়। দিনিয়ার ধর্ম শিক্ষা
পড়া হয়, হাদিস আনিয়া তর্জমা করা হয়। এই হাদিসের তর্জমা তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসের তর্জমা করা হয়। জ্ঞান বিদ্যা অর্জন করা সকল মুসলমান নরনারীর উপর ফরজ। বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করা, বিদ্যা অর্জন করা সকল মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন কৌকাসায় জ্ঞান যখন দুই জাত, এক জাতর জ্ঞান দুনিয়া, আর এক জাতর জ্ঞান না আখিরাতের জ্ঞান। এখন এই হাদিস দ্বারা কোন জ্ঞান উদ্দেশ্য? যদি হয় না এইটা দ্বারা দুনিয়ার জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ, সবার জন্য ফরজ, তাহলে এই দুনিয়ার জ্ঞান এইটা বেশি দামি না আখিরাতের জ্ঞান বেশি দামি? লম্বা জিন্দেগি যে একটার দ্বারা সুখে থাকা যায় এইটার জ্ঞান দামি। আম্বিয়ায়ে কেরামরে আল্লাহ পাকে পাঠাইছেন আখিরাতের জ্ঞান দেওয়ার শিক্ষার জন্য। তাইলে এই হাদিসের অর্থ দুনিয়ার জ্ঞান না আখিরাতের জ্ঞান? বিদ্যা অর্জন করা সকল মুসলমানের উপর ফরজ, ইলম অর্জন করা সকল মুসলমানের উপর ফরজ। অর্থাৎ যতটুকু জ্ঞান, যতটুকু ধর্মীয় জ্ঞান, এই হাদিসের তর্জমা হইল ধর্মীয় বিদ্যা, ধর্মীয় জ্ঞান অর্জন করা সকল মুসলমান নরনারীর উপরে ফরজ। সবার উপরে ফরজ যে ইলম, এটা ইলমে দিন। আর দুনিয়ার ইলম অর্জন করা এটা সবার উপরে ফরজ না। দুনিয়ার ইলিম না হইলেও চলা যাইতো না। কিতা কইন যখন ডাক্তার না হইলে পারবার চলতা, ডাক্তার না হইলে এই দেশের মানুষ তো রোগে আক্রান্ত হইয়া খাইতে খানো যাইবা। ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞানের দরকার আছে, এইগুলাও দরকার, কিন্তু সবার জন্য জরুরি না। কিছু মানুষে শিকিলেইলে হইব না, কিতা কোন সবার জন্য দুনিয়ার জ্ঞান অর্জন করা ফরজ নয়। দুনিয়ার জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া, এইটাও ফরজ। দুনিয়ার জ্ঞান অর্জন করাও ফরজ, না হলে দুনিয়া অচল হয়ে যাইব। এই দুনিয়ার তাকিয়াও তো খাইতেইব। যদি দুনিয়ার তাকিয়া খাইয়া এবাদত বন্দেগী করিয়া যাইতে হয়, তাহলে দুনিয়ার জ্ঞান অর্জন করা দরকার নেই না? দরকার নাই। স্কুল কলেজের পড়াও ফরজ, এইটাও ফরজ, এটাও দরকারি। জ্ঞান বিজ্ঞান অর্জন করাও দরকারি। এটা না হইলে দুনিয়া অচল হয়ে যাব। দুনিয়া চলার জন্য এইগুলারও দরকার আছে, কিন্তু সবাই না শিখলেও অসুবিধা নাই। মাসালান দৃষ্টান্ত হিসাবে হই, যেমন একটা জ্ঞানের মধ্যে একটা জ্ঞান হইল রান্দা, বাবুরসিগিরি এইটা জ্ঞান নি না? জ্ঞান নাই। আপনি আয়োজন করলা, কয়েক লাখ টাকা দিয়া আয়োজন করছেন খানির, সাতগাঁও খাওয়াইতা, রান্দ্রা বেটা একজন আনছেন বাবুরসি, যে পার্টি রান্দ্রা আনছেন এগুনতে রান্দা জানেন না, দাফে দুফে খায় খাতির দিয়া রান্দার কন্টেক্ট রাখি লেছে। এখন সাতগাঁওর মানুষ আইসন খাইতা করিয়া মুখ দিয়া কইন যে ইস জ্বালাই লাইছে, লবণ দিত অত খান দিছে, অত খা, মরিচ দিত অত খান দিছে, হুড়া জাল দিয়া চকুয়ায় পানি বাইয়া পড়ে, মুখ দেওয়ার মতো জুখা রাখছেন। এখন কোন চাই আপনার সমস্ত আয়োজনটারে ধ্বংস করলো না করলো না? এই আয়োজনটা সঠিক হইতে গেলে, উপভোগ করতে গেলে একজন যোগ্য এবং বিজ্ঞ বাবুরসির দরকার নেই না? দরকার নাই। তাহলে এই বাবুরসি বিদ্যা জানার দরকার আছে না? দরকার নাই। এইটাও জানা জরুরি, ফরজ, এইটার নামও ফরজ, কিন্তু এইটা ফরজে আইন না, সবার জন্য শিখতে হইতো না, কিছু মানুষে জানিলেই হয়ে যাব। দৃষ্টান্ত স্বরূপ ধরেন, এক ঘরের মধ্যে সবের আন্দা জানেন না, এক ঘরের মধ্যে 20 জন সদস্য খাওয়া আসুন না, নিলে বড় ফ্যামিলি, 20 জন খাওয়া, কিন্তু এই ঘরের মধ্যে রান্দা জানে মাত্র এক বেটিয়ে, আর ও বেটিয়ে মজা করি রান্দা হলে লেফলে ভাইয়া খায়।
বেটি বাড়িতে কি আছে যেদিন নাইয়ের যায় গিয়া ও সময় বিপদ পড়ে যায়। এখন এই ঘরের পরিবারের একজন মানুষে যদি রান্না সঠিক করে জানিলে সারা পরিবারের খানি সুন্দরভাবে মজাভাবে ওই দিব না কিতাব। আর যদি কেউ জানেন না হাজার হাজার টাকার মাল মশলা আনলা কিন্তু এইগুলা কাজও লাগতো না। তাহলে রান্না জানা সবার লাগিয়া ফরজ না, একজনে কমসে কম জানতে হইব। কিতাব পরিবারের সকলের জানা ফরজ না, একজনে জানলে হইব। এইটার নাম ইলমুদ দুনিয়া। দুনিয়ার জ্ঞান সবার জন্য শিক্ষা করা ফরজ নয়। এটা কিছু মানুষে শিখিলেইলেই দুনিয়া চলি যাইব। এইটার নাম হইল ফরজে কেফায়া। যে ফরজটা কিছু মানুষে করলে আদায় হয়ে যায় এইটার নাম ফরজে কেফায়া। দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে, যত জাতর বস্তুর দুনিয়ার মধ্যে আছে, সব কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা এক এক বিভাগের একজনে তো সকলতা পারতা নাই, এক একজনে এক একটা করি লইলে শিকি লইলে হয়ে যাব। এই গেলার মাঝে একজন ডাক্তার হয়ে যাই যদি আমরা বেমার আজার পড়লে থানাওয়ালা লইলাম। আর যদি কেউ বাজুর মাঝে ডাক্তার নাই, আস্তা জেলার মাঝে এখন ডাক্তার নাই, এই সময় কিতা অবস্থাটা দাঁড়াইত। এই জন্য কিছু মানুষের জানিলেইলে জ্ঞান বিজ্ঞান সবার জন্য ফরজ নয়, কিছু মানুষে জানিলেইলে সবার অসুবিধা দূর হয়ে যায়। তাহলে বোঝা গেল ফরজে কেফায়া। দুনিয়ার জ্ঞান অর্জন করা এটা কিতা ফরজে কেফায়া। আর হাদিস শরীফের মধ্যে দেখান কইছেন রাসূল ফরমাইছেন তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এখন কোন জ্ঞান? সকল মুসলমানের উপরে। কিতা কয় নমাজ সকল মুসলমানের পড়ার দরকার আছে না দরকার নাই? নমাজ পড়া লাগবো নিলে লাগতো না? আমরা সবার নমাজ পড়া লাগবো। তাহলে নমাজের ইলিম সবার জন্য জরুরি না জরুরি না? কিলা নমাজ পড়তাম এখান জানতে হইব। নমাজের আগে ওযু করা এটা ফরজ। নমাজের আগে ওযু ছাড়া নমাজ হইতো না, পবিত্রতা ছাড়া নমাজ হইতো না। তাহলে পবিত্রতার মশলা মাসাইল এইটা সবার জন্য জানা ফরজ না ফরজ না? ইনো অমুকে জানিলাও আর আমি না জানলে ওই বইলা নাই। সব প্রত্যেকে যার যারির যতটুকু দিয়ে নিজে চলি দিতে পারবা অতটুকু প্রত্যেকে জানা ফরজ। তাহলে হাদিসে কইছেন কুল্লে মুসলিম, সকল মুসলমানের উপরে ফরজ। এখন কইতে হোক আছেন এখন দুনিয়াবী বিদ্যা না ধর্মীয় বিদ্যার কথা কইছেন? এই কথাটা না বুঝিয়া আমার কিছু ভাইয়াইতে তর্জমা করেন বিদ্যা অর্জন করা সকল মুসলমান নরনারীর বিদ্যা হইয়া বড় খুশ হয়ে যেন আমার স্কুল কলেজের বাজায় এই হাদিসে আমরা ফরজ করে দিছে আমরা বিদ্যা অর্জন করা। ইয়া তোমার স্কুলও পড়া দুনিয়া খাইবার লাগিয়া এই শিক্ষারও দরকার আছে, এটা অস্বীকার করা যান না। কিন্তু ই হাদিসে তোমারে কর না, ই হাদিসে কর গিয়া ধর্মীয় বিদ্যার জন্য। এই হাদিসের মতলব হইল ধর্মীয় বিদ্যা অর্জন করা সকল মুসলমানের উপরে ফরজ। বেরাদারান ইসলাম, দুনিয়ার জ্ঞান যেটা দুনিয়ার জ্ঞান এইটা শিক্ষা করার জন্য একজন মানুষ বনতে গেলে শুধু মানুষ দেখতে সময় মানুষ হইলেই মানুষ হয় না, মানুষ কিলা বলে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা আনছেন। মানুষ কিলা বনে আমরা দুনিয়াত পাঠাইছেন মানুষ হিসাবে বসবাস করার জন্য দুনিয়াত পাঠাইছেন। মানুষ বনে কেমনে? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মানুষ বনার একটা ঘটনা আছে, ছোট্ট ঘটনা। এক বেটা দিন দুপুরে বাজারের মধ্যে গিয়া মুসল জ্বালাইয়া বাজারও গল্লিয়ে মানুষে ভিড়, অনেক গল্লিয়ে খালি মুসল দিয়া তুকার। এই বেটারই পাগলামি দেখিয়া মানুষে কইলা ওবা দিন দুপুরে যে সময় বাতির কোনো প্রয়োজন নাই, সূর্যের কিরণে সব দেখা যায়, তুমি অনেক মুসল আরো জ্বালাইছো। আবার বাজারের গল্লির ভিতরে হামাইয়া গল্লিয়ে কি যেমন তালাশ করো, তুমি কিতা তুকা? তো বেটায় কইল আমি
মানুষ তুকাইয়া বলে মানুষ আস্তা বাজার ভর্তি মানুষ, তুমি মানুষ দেখো না নি, মুসল দিয়ে তুকানি লাগেনি মানুষ। তখন বেটায় উঠিয়ে জবাব দিছিল, আমি বাজার ভর্তি যারা দেখি, যারা দেখিয়া এরা তো একজনও আমার কাছে মানুষ লাগে না, এরা সবাই মানুষের আকৃতি, এরার মধ্যে শুধু হাড্ডি মাংস চামড়া এইগুলার এখন টিল্লা দেখিয়া এটা শুধু মানুষের আকৃতি, আসল মানুষ তো আমি তালাশ করি পাইয়ার না। এই কারণে আমার চৌখে যখন খাম করেন না, আমি কইলাম আরো মুসল জ্বালাইয়া আরো করে বর্ষা করি, দেখিনি মানুষ টুকাইয়া পায়। তখন বেটারে প্রশ্ন করা হয়েছিল, ভাই আমরা দেখি সারা মানুষ আর তুমি কেউ মানুষ নাই, দৈয়গুড়োর হতার মধ্যে তো বেমিলেই গেল। আমরা দেখি আর বাজার বড় মানুষ আর তুমি কেউ মানুষ নাই, তুমি ফয়লা আমরা বুঝাইতে মানুষ কারে হয়, তখন আমরা বুঝাই মানুষ আসল না নাই। তখন বেটায় সেই প্রশ্নের জবাবের মধ্যে হয়েছিল, গর্বসূরত আদমি ইনসাবুদে, গর্বসূরত আদমি ইনসাবুদে, अहमद अबू जहल हम एक साबुदे, आदमियत लहम शहम पुस्तने, आदमियत जुज़र जाए दुस्तने। बेटा खर ওখান যে যদি মানুষের আকৃতি আর গঠনের সাথে মিল খাওয়ায় যদি মানুষ মানুষ হয়ে যেত, তাহলে মিস্টার আবু জাহেল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের মর্যাদা সমান পর্যায়ে রইল। কারণ মানুষ হিসাবে তো তাইনো মানুষ সেইনো মানুষ, দুজনের মান মর্যাদা সমান হইল না। কিন্তু এইটা কেউ মানিয়ে নিত নাই, কোনো ইমানদারে মানিয়ে নিত নাই। হয়তো কোনো বেঈমান কাফিরে মানতে পারে, কিন্তু কোনো ইমানদার এই কথা মানিয়ে নিতে পারতো না যে আবু জাহেল আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানমর্যাদার দিক দিয়া সমান, কোনো ইমানদার এই কথা মানিয়ে নিতে পারবো না। আবু জাহেলের ঠিকানা জাহান্নামের একেবারে বড় স্টেশন, একটা অর্থাৎ যেটার মধ্যে সবচেয়ে কঠিন সাজা হইব, ওখানেও আবু জাহেলের গেলে টুকাইয়া পাওয়া যাইব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিকানা হইল জান্নাতের সর্বোচ্চ আসনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমায়, সালু লিয়াল ওয়াসিলা ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাতি লা ইয়ানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ ওয়া আরজু আন আকুনা আনা হুয়া ফামান সাআলা লিয়াল ওয়াসিলা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমায়, আজান দেওয়ার পরে মুয়াজ্জিন সাহেব আজানও দাতা কইবা, তুমি তাইনো ওতা কইও, মুয়াজ্জিন সাহেবর ঘরে হইয়া ওতা কইও। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার কইলে তুমি তাইনো আল্লাহু আকবার কইও। আজানের জবাব দিও, এর অর্থ হইল আজানের জবাব দিও। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার মধ্যে শুধু মুয়াজ্জিনে দাতা কই নিতা কইও না। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা যে সময় মুয়াজ্জিনে কইবা, তখন কইও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরার মানুষ মনে করেন লা হাওলা হইয়া শয়তান খেদায়। লা হাওলা ওয়ালা কুওয়াতার অর্থ শয়তান খেদানির মন্ত্র না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ হইল কি, আমার নেকি করার কোনো ক্ষমতা আমার নাই, কোনো গুনাহ থেকে বাঁচারও কোনো ক্ষমতা আমার নাই। হ্যাঁ, একমাত্র আল্লাহ পাকে যদি আমার ক্ষমতা দান করেন, তৌফিক দেন, তে গুনাহ থেকেও আমি বাঁচতাম পারমু আর নেকিও আমি করতাম পারমু, আল্লাহর তৌফিকের উপরে নির্ভর করে। এখন হোক আছে নাকি শয়তান খেদাইবার মন্ত্র নি না আল্লাহ ভাইবার মন্ত্র? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়, কানজুম মিন কুনুজিল জান্নাহ, বেহেশতের খাজানা
বেহেশতের খাজানা হলোর মধ্যে তাকিয়া এক খাজানা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ এইটার মাধ্যমে বেহেশতের খাজানার মালিক বনিতে পারা। তাহলে এটা শয়তান খেদাইবার না, এটা আল্লাহ হইবার মন্ত্র। রইল আজান দেও দাম মুয়াজ্জিন সাহেব ডাকিলা মসজিদ তাকি হাইয়া আলাস সালাহ নামাজ আও। হাইয়া আলাল ফালাহের অর্থ আও তুমি সফলতা এবং কামিয়াবির পথে আও। অর্থাৎ নামাজও আইলে সফলতা আর কামিয়াবি পাইবা, বেহেশত পাইবা। সফলতা আর কামিয়াবি হইল বেহেশতের মধ্যে। তুমি বেহেশত পাইবা, সফলতা পাইবা, তুমি আও নামাজও। এখানে তো মুয়াজ্জিন সাহেব মসজিদ তাকি ডাকিলা, এখন জবাব দেনেওয়ালা তাই জবাব কিতা দিতা? তাই না যদি কইন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এর অর্থ হইব তাইন ডাকিরা আও কামিয়াবি ভাইতে হইলে ওবাই আও, আমি যেন আসিও না। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারা তাকিয়া ডাকিয়া কইরা কামিয়াবি আর সফলতা ভাইতে হয় যদি বেশ যদি ভাইতে ওবাই আও। আর আমি আমার বাড়ি থেকে কইলাম হাইয়া আলাস সালাহ, এর অর্থ কিতা দাঁড়াইল যে মুয়াজ্জিন সাহেব তুমি যদি সফলতা আর কামিয়াবি ভাইতে হইতে আমার বাড়িতে আও। ইনো আইলে চা ভাইবা, তোমার ইনো গেলে কোনো চা নাই। এখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদের জবাবের মধ্যে যদি হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ হই না আপনি, যেমন মসজিদের এই দাওয়াতরে লইয়া যেমন ঠাট্টার বিদ্রুপ উপহাস করার মতো হইব। এই জন্য নবী করিম ইসলামে শিক্ষা দিলা মুয়াজ্জিন সাহেব যে সময় আজানের অন্য বাক্যগুলা কইবা, মুয়াজ্জিনে যেটা কইন ওটা তুমি তাই নকরো ইয়া কইও। কিন্তু লা হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহর সময় তুমি তাই কইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব আপনি নামাজের লাগি ডাকিরায়, বেহেশতের পথে আওয়ার লাগি ডাকিরায়। এইটা তো বালা খাত, কিন্তু আইতে গেলে তো আল্লাহর তৌফিক লাগবো। আল্লাহ যদি আমার তৌফিক দেন, সাহায্য করেন, তাহলে আমি এই মসজিদে আমি আইতাম। আমি আল্লাহর কাছে তৌফিক চাই, আর আল্লাহ যেন আমার তৌফিক দেয়। তাহলে এখন হোক আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শয়তান খেদাইবার মন্ত্র না রহমত পাওয়ার মন্ত্র? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আযান মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পরে তুমি তাই আযানের জবাব দিও, বাকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন। মুয়াজ্জিনে যেটা কইন তুমি তাই ওটা কইও। আযান যখন মুয়াজ্জিনে শেষ করে লইবা তখন সুম্মা সাল্লু আলাইয়া, তুমি তাই আমার উপরে দুরূদ শরীফ পড়িও। আযান শেষ হওয়ার পরে কইও আযানের জবাব দেওয়া শেষ, এখন কও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে দুরূদ শরীফ পড়িও, আর দুরূদ শরীফ পড়িয়া এরপরে আমার লাগিয়া তুমি তাই দোয়া করিও, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলা। এখানের মধ্যে আছে আয় আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম রে আপনি ওয়াসিলা নামী স্থানটা দান করো। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ওয়াসিলা দান করো, ওয়াসিলা নামী মাকাম দান করো। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়াবআসহু মাকামান মাহমুদা, আল্লাহ মুহাম্মদ সাল্লাম রে মাকামে মাহমুদের মধ্যে আপনি পৌঁছাইয়া দাও। মকামে মাহমুদ কোনটা চিনি? মকামে মাহমুদ হইল কাইল হাসরের ময়দানে, যখন সারা দুনিয়ার মানুষ এখানো হইব। শুধু দুনিয়ার মানুষ নাই, সমস্ত জিন্নাত ইনসান যা আছেন সারারে দেখা এখানো হইব। জিন্নাত ইনসান সবাই দেখানো হইব। সেই দিন হাসরের ময়দানে এমন পরিস্থিতি হইব, হাসরের ময়দানটা এত কঠিন ভয়াবহ পরিস্থিতি হইব। সেই দিন আল্লাহর আরশ ব্যতীত আর কোনো ছায়া পাওয়ার কোনো জায়গা নাই। সূর্য এক আতংশ সূর্য আধা তুফরে সূর্য, কোনো বর্ণনা মতো সূর্য 1 মাইল উপরে সূর্য থাকবো। এখন তো সূর্য কত মাইল উপরে আছে গিয়া, তাহলে এত উপরে থাকিয়া সূর্য কিরণ দেয়, কিন্তু যেদিন কড়া রোদ উঠে এদিন জানতাম পারি না। কিন্তু সেই দিন কিরণটা আইব একেবারে, যদি 1 মাইল উপরে তবুও তো একেবারে নিকটে আইল। এই সূর্যের কিরণের কারণে জমিনটা, সাধারণ
জমিন রইতো নাই, এই জমিনটারে আল্লাহ পাকে তাম্বার জমিন বানাইয়া দিলাইবা। আর গরম যখন তাম্বার উপরে পড়ে তখন এইটা তো একেবারে মাটির উপরে গরম পড়লে মাটিয়ে কত সময় খাইয়া খাইয়া ওজম করে, গরম ওজম করে করতে করতে এরপরে যে সময় পুরা তল গেলা গরম হয়ে যায় তখন উপর গেলা হয় গরম হয়, এর আগ পর্যন্ত গরম হয় না। কিন্তু যদি স্টিলের জমিন উঠানো যায় গিয়া, যদি তাম্বার জমিন নই যায় গিয়া, তাহলে তো জজ করার আর চুষিয়া খাওয়ার নিচে দিয়ে খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তখন এই জমিনটা শুধু গরমের কারণে, হিটার কারণে খালি গরম হইতে থাকবো, এমনভাবে উত্তপ্ত গরম হইতে থাকবো। হাসরের ময়দানে যে সমস্ত মানুষগুলা এখানের মধ্যে থাকবা, এই সমস্ত মানুষে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে যেভাবে একটা যদি একটা কই মাছরে যদি আঞ্জিয়া যদি কেন ছাড়া হয় বাঁচিবার লাগিয়া, তাহলে এইটা যেভাবে এইটা জ্বলন্ত কড়াইয়ের মধ্যে ফোড়ার পরে যেভাবে লাফালাফি আরম্ভ করে, ঠিক তদ্রূপ এই জমিনের মধ্যে মানুষ যাওয়ার পরে জমিনের মধ্যে উত্তপ্ততার কারণে সে লাফালাফি আরম্ভ করব। এই জমিনের মধ্যে যারার মতো ক্ষমতা থাকতো না, এত অসহ্যনীয় কষ্ট এই জমিনের মধ্যে হয়ে যাইব গিয়া। একমাত্র সাতগুলো মানুষে আল্লাহ পাকে আরশের ছায়ার তলে জায়গা দিবা। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিহি। আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো না। সেই দিন সাতগুলো মানুষরে আল্লাহ পাকে ডাকি ডাকি নিয়ে আরশের ছায়ার তলে জায়গা দিবা। ও সাতগুলোর মাঝে এক গুঁড়ো হইলা গিয়া যে নামাজ মুয়াজ্জিন সাহেব যখন কইছিল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজান ওরনি মসজিদের থেকে বারো যাইতে সময় খান লাগাইলাছিল মসজিদের দিকে, মসজিদটা কি কোন সময় আমার লাগিয়া ডাক দেওয়া হইব, আর আমি আবার মসজিদও গিয়া ঢুকতাম গিয়া বাইরে কাজ করে, কিন্তু খান লাগাইল মসজিদও, দিল লাগাইল মসজিদের দিকে, দিল মসজিদের মধ্যে লটকাইয়া তুইয়া গেছে গিয়া। এই মানুষটারে খাইল হাসরের ময়দানে আল্লাহ পাকে আরশের ছায়ার তলে জায়গা দিবা। সেই আরশের তলে জায়গা ফানেওয়ালা মানুষগুলা মধ্যে আল্লাহ পাকে আমরা সবাই রে আরশের ছায়ার তলে জায়গা ফানেওয়ালার মধ্যে তাকি আল্লাহ শামিল করি দোকা সবে হোক আমিন। সেই দিনকু মানুষ অধিকাংশ মানুষ তো বাহিরে থাকবো, আরশের ছায়ার তলে কিছু মানুষ থাকবো, অধিকাংশ মানুষ তো বাহিরে থাকবো। বাইরের পরিস্থিতি তো ভয়াবহ পরিস্থিতি, এ কারণে সেই পরিস্থিতি লম্বা সময় খাটানির পরে এখন মনের মধ্যে আসবো বলে হায় রে হায়, এখন তো আবু বিচার কায়েম হইছে না, হাসরের ময়দানে আবু বিচারের পরিস্থিতি আইছে না। এখন যে অবস্থায় আছি আমরা, এইটার যেমন আজতর অবস্থা হওয়া যায়, আসামি ধরিয়া নিয়া আজত রাখে, এরপরে কোর্টে বিচার করিয়া রায় দেওয়ার পরে জেল যদি হয় জেল হয়, আর নাইলে খালাস হইলে খালাস হইল। এখন যে পরিস্থিতিটা চলে, আজতের মধ্যে আজতর সাজার মধ্যে আছি। এই সাজাটা আমরা যদি বিচারে যদি আমরা বিচারি, আমরা যদি দোষী হই, তাহলে যে সাজাটা পাইমু এই কষ্ট ইকনাইনতে গিয়া হলেন থেকে কিছু খাটি বইলা যাইতো নাই, বরং ইটেন ফাঁক এই সাজাখানেন খাইয়ার। এ কারণে চলো দেখি নবী করিম দেখি চাইন এমন কোনো মানুষ আসেনি আল্লাহর দরবারে গিয়া হইতো যে আও আল্লাহ তুমি বিচার কায়েম করিলাও, বিচারের পরিস্থিতিটা কায়েম করো, আর বিচারে যার যেখানো জায়গা যাওয়ার যাইব, যারা দুজখ যাইবার হয়ে দুজখ যাইব, বেহেশত যাইবার হয়ে বেহেশত যাইব, কিন্তু এই মাঝখানোর আজতর জিন্দগিটা শেষ করি দেও। সে গিয়া হইতা এলাকার সাহস নেই। আদম আলাইহিস সালামের কাছে যাইবা, হাসরের ময়দান থেকে এক গুঁড়ো মানুষ হলেও নেতৃত্ব দিবা, এক গুঁড়ো নেতৃত্ব দিয়া লইয়া যাইবা আদম আলাইহিস সালামের কাছে। আপনি রইলে আমরার সকলের বাপ, আপনি সুপারিশ করুক আল্লাহর দরবারে, বিচারটা আমরা কায়েম করি রুক আল্লাহ। বিচারের পরিস্থিতি কায়েম হয়ে যাও গিয়া, বিচারের পরিস্থিতি যখন কায়েম হয়ে যাব, তখন পরিস্থিতি একেবারে শান্ত পরিবেশ হয়ে যাব গিয়া, আর ইলা উত্তপ্ত পরিবেশ থাকতো না। এখন বিচারের পরিস্থিতিটা কায়েম হয়ে যাওক। এই সময় খেয়ে যাইতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, আদমে কইবা, আদম আলাইহিস সালাম কইবা আমি এই এর জোখা নাই, আমি ডরাইয়া আর আইজ নিয়ে আমারও কুদাম মারোন, আর মিয়া তুমি আইসো না, হ্যাঁ জানো নি তুমি না করছিলাম গাছের ফল খাইতে না গেছ খাইছো, হ্যাঁ আর আইসো সুপারিশ। যদিও গাছের ফল খাওয়াটা তার কোনো গুণা নাই, কিন্তু এরপরেও তো আল্লাহ কইসলা খাইও না, খাওয়া তো হয়ে গেছে গুণা নাও। কুদাম খাইবার লাগি তো অতখানো যথেষ্ট, কইসলাম খাইতে এটা খাইলে এখানে অসতর্কতা অবলম্বন করলা, এখানে সতর্কতা আসলে তো শয়তানে দুঃখা দিতে পারলো না।
কুদাম মারি দেন যদি আই উপায় না। এ কারণে আদম আলাইহিস সালামে কইবা আমি এই জায়গাত নাই বলে তো যাইতাম কেন। যাও নূহ আলাইহিস সালামের কাছে, তুফানে সারা মরিয়া হারলে তাই নাসলা একলা তান আওলাদ লইয়া দুনিয়ায়। আদম নূহ আলাইহিস সালামের কাছে আইবা, নূহ আলাইহিস সালামে কইবা আমি জুকা নাই, আমি আজকে এই সুপারিশ যাওয়ার জুকা নাই। তুমি তাই যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আবার পরে তাই কইবা আমি কানোর জুকা নাই। সুপারিশ আল্লাহর দরবারে আজকে আল্লাহ ইলা গুসা করছেন, ইলা গুসা কোনোদিন করছেন না আর কোনোদিন করতাও নাই। আজকে গিয়া মাথার আমার মতো সাহস নাই। ইব্রাহিম খলিলুল্লাহ ফাটাই দিবা, যাও তুমি তাই মুসা আলাইহিস সালাম কলিমুল্লাহ আল্লাহর লগে সবসময় কথাবার্তা করতা, সরাসরি আল্লাহর সাথে তাই মাতামাতি করতা দুনিয়ার জমিনও তাকিয়া। কারণে এনরে যাও আজ গিয়া মাতুকা। মুসা আলাইহিস সালামে কইবা আমি ওই জুকা আজকে নাই। মুসা আলাইহিস সালামে কইবা যাও ঈসা আলাইহিস সালামের কাছে যাও, আল্লাহ সরাসরি বিনা বাপে তানে পয়দা করছেন, আল্লাহর কুদরত দেখাইছেন তারে দিয়া। যাও থান গেছে যাও কুদরত, আল্লাহর কুদরত তাই। ঈসা আলাইহিস সালামের কাছে যখন আইবা ঈসা আলাইহিস সালামে কইবা আমি এই ঝুঁকা নাই, আমি এই ঝুঁকা নাই, এই কাজের জন্য তুমি তাই যাও সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সকল আইবা, আওয়ার পরে নবী করিম সাল্লামে আর কোনো আপত্তি করতে নাই, জায়গা মতো আইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লগে লগে আল্লাহর দরবারে আল্লাহর সামনে সজ্জাত পড়ি যাইবা। সজ্জাত পড়িয়া এমনভাবে আল্লাহর তারিফ আর প্রশংসা করা আরম্ভ করবা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমায়েন কিতা শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করমু আমি কইতাম পারতাম না। ওই সময় আল্লাহ আমার দিলর ডালি দিবা, হতা কও হতা কও হতা কও হতা কও। আর আল্লাহর তারিফ আর প্রশংসা করতে 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 আল্লাহরে একেবারে ফুলাইলেন। আমরা কই না ফার্ম দিয়া ফুলাইলিস, আমরা ইটা ফার্ম, কারণ আমরার মধ্যে আসল কোনো গুণ নাই। এমনি কইলে আপনি হতা কইয়া আমরা মানুষে ফার্ম দিয়া ফুলাই। আর আল্লাহর গুণ যেখানে নিকনান তার নিজস্ব কেউর দেওয়া নাই, এ কারণে আল্লাহর একনান বাস্তবতা। আর আল্লাহ তান গুণর দিয়া তান প্রশংসা করলে মানুষটা কি আরো বেশি খুশ হয় না আল্লাহ। এর দে কোরআন শরীফের অকল ফয়লা সূরা কিতা সূরা ফাতিহা নাই, এখন লেখা আছে যে কোরআন শরীফ অকল ফয়লা সূরার নাম সূরা ফাতিহা। এই ফাতিহার সকল ফয়লা শব্দ হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আলহামদুলিল্লাহ এর অর্থ হইল গিয়া যত প্রশংসা হইতে পারে, যত তারিফ হইতে পারে, যত গুণগান হইতে পারে, সব তারিফ সব প্রশংসা সব গুণগানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ প্রশংসারে বড় বলা হয়, তার কারণে আল্লাহ নবী আকরাম ফরমায়েন আমি যেমনে সজ্জাত পড়িয়া আল্লাহর তারিফ আরম্ভ হল, তুমি হতা করছো, তুমি হতা করছো, তুমি হতা দিছো কইয়া যেমনে আরম্ভ করমু শুনাইতে শুনতে আল্লাহ এক সময় খুশি হয়ে যাবা আমার ইটা শুনিয়া। আর কইবা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতা ওয়াশফা তুশাফা, ও মুহাম্মদ মাথা উঠাও, তুমি মাথা উঠাও সজ্জা থেকে মাথা উঠাও। তুমি এখন আমার কাছে সোয়াল করো, যেটা সোয়াল করবাই আমি তোমার এইটা দান করে দিমু। তুমি আমার কাছে সুপারিশ করো, তুমি যেটার লাগি সুপারিশ করবাই আমি তোমার সুপারিশে কবুল করমু। তো এটা কি পারমিশন আসছে এখন যেটা সুপারিশ করবো, এখন পারমিশন আসছে সুপারিশ হওয়ার। এ কারণে এখন নবী করিম ইসলামে ফয়লাও সুপারিশ হইল আল্লাহ এই হাসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতিটা এইটারে লগব করো, এইটারে শান্ত পরিস্থিতি বানাইয়া দে, সবাই রে এখন শান্তিতে একটু সময় জিরাইবার সুযোগ কান দেও। আপনি বিচারের পরিস্থিতি কায়েম করো, আর বিচারে যে যাইব আগে বিচারের পরিস্থিতি ঠান্ডা পরিস্থিতি খান করে দেও। নবী করিম সাল্লামের দুআর উসিলায় সুপারিশের উসিলায় আল্লাহ পাকে শান্ত আস্থা হাসরের ময়দানে জ্বলন্ত কড়াই পরিবেশ আছিল, এইটারে আল্লাহ পাকে একেবারে শান্ত থেকে শান্তির পরিবেশ করে দিল।
এই অবস্থায় কোকাসাইন এখন নবীর প্রশংসা করবানি না করবা না? যত আসেন হাসরের ময়দানে ওই যে কড়াই বাজা খাইলা অত সময়, এখন এই যে শান্তিতে এখন আসেন শান্তিতে, হলে প্রশংসা করবানি না করবা না? মুহাম্মদুর রাসূলুল্লাহ হইবা যা মায় পেটো এক বাচ্চার জন্ম দিছিল, হ্যাঁ, মা এক ফুল পেটো রাখছিল, এক মুঠি পেটো রাখছিল, মুহাম্মদের মায় আজকে এই বিপদটা কি বাঁচিলাম। মুহাম্মদ সাল্লাম না হইলে তো আজকে আমরা বাঁচার কোনো উপায় আসিল না। সব মানুষের প্রশংসা করব। এই যে প্রশংসার নাম হইল মকামে মাহমুদ। কাফিরও প্রশংসা করব, মুসলমানেও প্রশংসা করব, নবী রাসূলের প্রশংসা করবা, উম্মতে প্রশংসা করবা, দুনিয়ার সব বস্তুয়ে সব মখলুকে জিন্নাত এবং ইনসান সবাই নবী করিম সাল্লামের প্রশংসায় মাথিয়া উঠিবা। এই যে প্রশংসার নাম হইল গিয়া মকামে মাহমুদ। নবী এখন মকামে মাহমুদ, ও মকামে মাহমুদটা পাওয়ার লাগি রাসূলুল্লাহ এইকাইয়া দিয়েছেন দোয়া। তুমি তাই আজানের মধ্যে আমার লাগি দোয়া করিও, মাহমুদা, আমার মকামে মাহমুদ দান করো, নবীরে মকামে মাহমুদ দান করো, নবীরে মকামে মাহমুদ দান করো, আর নবীরে উসিলা দান করো। উসিলা কোনখান জানেননি? ফরমাইন আমার লাগি উসিলার দোয়া করিও আজানোর বাদে। কারণ এটা ওসিলা হইল এমন একটা জায়গা, বেহেশতের এমন একটা উঁচা মুকাম, উঁচা স্তর, যেটা আল্লাহ পাকে আল্লাহর একজন বন্দারে দান করবা, আর আমি আশা করছি আমারেও দান করবা। তাই তুমি তাই আমার জন্য ওসিলার লাগি আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহ যেন আমার ওসিলা দান করো, আর আমার লাগিয়া ওসিলার যেন দোয়া করবাই, কাল হাশরের ময়দানে তোমার জন্য সুপারিশ করা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাইব। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে আমরা ওসিলার দোয়া করতাম না করতাম না? বেহেশতের সর্বোচ্চ আসনে কার জায়গা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জাহান্নামের সর্বনিম্ন স্থান কা? মিস্টার আবু জেহেল। দুইজনের বাড়ি মক্কা, দুইজন এক বংশর মানুষ, কুরাইশ বংশের মানুষ, কিন্তু নকশায় দেখতে সুরতে নাক এনরও একটা আসিল, হেনরও একটা আসিল, খান এনরও দুইটা আসিল, হেনরও দুইটা আসিল, আত দুইটা আসিল মুহাম্মদুর রাসূলুল্লাহর, আবু জাহেলও দুইটা আসিল, ফাও দুইটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আসিল, আবু জাহেলেরও দুইটা আসিল, সকলটাও তো দেখতে সমান। তাহলে যদি নকশায় আর মানুষের সকলে ওয়ায় যদি মানুষ হয়ে যেত, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আবু জাহেলের মানমর্যাদা সমান হইল না, ব্যবধান হইল না। তে তো বোঝা গেল মানুষ খালি মানুষের আকৃতিতে হওয়ার কারণে মানুষ বনে না। মানুষ বনতে গেলে আকৃতিতে বনে না। এটা হয় প্লাস্টিকের মানুষ পাওয়া যায় না, কয় টাকা দিয়া করি তোরে প্লাস্টিকের মানুষ। হো দেখলাম কয়েকদিন আগে আনিয়া আগে প্লাস্টিকের মানুষ দিয়া ইটা কাম করাই লিছে, ইটা মতাই লিছে, ইটা করাই লিছে, ইটা প্লাস্টিকের মানুষ। এখন প্লাস্টিকের মানুষ দিয়ে তারা অনেক কামও করাইলেন। প্লাস্টিকের মানুষ কয়েক টাকা দিয়া খরিদ করা যায়, দেখতে মানুষও লাগে, বুঝতে মানুষও লাগান বোঝা যায়, কিন্তু এইটাও হাজারের মানুষ নি না প্লাস্টিক। ঠিক তদ্রূপ একজন মানুষ আকৃতিতে মানুষ দেখা গেলে, কিন্তু প্রাকৃতিক ভাবে যদি মানুষ হয় না, তারে মানুষ বলা যায় না। তখন এই বেটারে জিজ্ঞাসা করা হইল, বা ফির সাহেব তুমি তুকাই রায় মানুষ, তুকাই রায় একটা মানুষ বাজার করার মানুষের মধ্যে তুমি এগু মানুষ পাও না, তে মানুষ তুমি হই রাইতা সব আকৃতির মানুষ, তে প্রকৃতির মানুষ কিলা হয়? তো প্রকৃতিক মানুষ বনতে গেলে আল্লাহরে রাজি আর খুশি করতে পারে যে সেই প্রকৃত মানুষ। এখন আল্লাহরে রাজি আর খুশি মানুষ বনতে গেলে আল্লাহরে রাজি খুশি করা লাগবো, নিলে লাগতো না। তাহলে আল্লাহরে রাজি খুশি করতে গেলে কিলা আল্লাহ খুশ হইবা, এই কথাটা মানুষের আকল আর বিবেক দিয়া এইটারে বোঝা মুশকিল। এই জন্য আল্লাহ পাকে যুগে যুগে আম্বিয়ায়ে কেরামরা দুনিয়াত পাঠাইছেন ও কথার শিক্ষা দেওয়ার লাগিয়া, যে দুনিয়ার মানুষকে গিয়া শিক্ষা দেও যে আমি কোন কাজে আমি রাজি আর খুশি হই, আমি কোন কাজে নারাজ হই, এটারে শিক্ষা দেও। এই শিক্ষা পাইয়া যারা
আল্লাহরে রাজি আর খুশি করিয়া দুনিয়াতে কি আইতে পারবো, সে মানুষ বনিয়া আইল। এখন কোনছেন এই শিক্ষাটার ব্যবস্থা কোন জায়গায়? দিনী শিক্ষাগার, দিনী শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, যারারে পরিভাষায় মাদ্রাসা হওয়া হয়, এইগুলাই মধ্যেই আল্লাহরে রাজি খুশি করার ব্যবস্থাপনায় কেন কুরআন আর হাদিস দ্বারাই আল্লাহ মানুষরে শিক্ষা দিচ্ছেন কিভাবে আল্লাহরে রাজি খুশি করা যায়। তাহলে এই মাদ্রাসাত পড়াইয়া সব মানুষই তো চায় মানুষ বনত, আমরাও চাই মানুষ বনত, আমার ফুয়াগুও মানুষ বনত চাই। এটা হয় আমরাও মানুষ বনতাম, আমার ফুয়াগুও মানুষ বনত, চাইনি না চাইনি। বুড়া বেটায় বুঝা হইয়া লাঙ্গল ধরছে আর গাড়াগুনি ফেঁকি আলবা লোক ইয়া আটকিয়া যাইতে পারেন না, গুজা হয়ে গেছে। আর ওলা জাতামারি দৌড়িয়া কুলো সুরত গুজা হইয়া আঠে আর আলবা না। আরো এক মানুষের দেখিয়া কইল, ও চাচা তোমার এই পরিস্থিতিতে আলবা ওখান যেমন হাটের নেবা, তোমার কোনো ফুয়াইন ওয়াইন নাই না বলে আসুন যে বাবা ফুয়াইন আসুন বলে তে তুমি কষ্ট করে এখানে ফুয়াইন তোর ইতার দেও না কেন বলে রে বাবা কইও না, নিজে না পড়িয়া লেখাপড়া না জানিয়া ওই গেছি পশু, আর বাচ্চাগুন তোরে আর পশু বানাইতাম আমি আর খেয়াল নাই, বাচ্চাগুন মানু মন্তা করিয়া এগুন তোরে সকল থেকে পড়া দিয়েছে। এখন বেটায় মানু বানাইবার লাগিয়া বাচ্চান তোরে বেটায় অত কষ্ট করিয়া আলবাইয়াও পরিবার চালাক, বুড়া বেটা গুজা হইয়া পড়ি যাইব, এরপরেও বাচ্চান মানু বানাইতো করিয়া বেটায় পড়া। কিন্তু মানু বানাইবার মানু বানার প্রতিষ্ঠান কোনটা এটা না চিনলে, মানু বানাইবার ওয়াম্মা আছে কিন্তু মানু বানানি ওইব নি না ওইতো না, এখান তো হইল পরে। যদি যে প্রতিষ্ঠানও পড়লে মানু বনয় এই প্রতিষ্ঠানও যদি না দে তাহলে তো মানু বানানিত লাগিয়া আরো উল্টা বনি যাইব। এটা বহুত মা বাপে খান্দিরানি না খান্দিরা না কিতা হয় উচ্চ শিক্ষিত বানাইছেন, বাচ্চারে উচ্চ শিক্ষিত বানাইছেন, এখন সে বালা চাকরি পাইছে, এখন তার বাসা হইছে ঢাকা ধানমন্ডিত বাসা, চাকরি পাইছে ঢাকা, এখন এখানের মধ্যে বাসা এখন সরকারি কোয়ার্টার দিছে, কোয়ার্টার 2 জন থাকা যায়, তার বউ আর তার হে গেছে, তার বউরেও বাড়িতে কিনেছে গিয়া, এখন মার বাপ বাড়ি এনতেন কিলা খাইরা কিলা না এনতানোর কোনো খবর নাই, তার বউ লইয়া হে সুখে শান্তিতেও খায়, মা বাপে যেন উপাস থাকরা বাড়ি বাই ফিরিয়া সার না, মা বাপ বেমারে জইলা গাঁর মানুষে চান্দা করিয়া মা বাপর ঔষধ হয়, কিন্তু ফুয়া বড় দামি চাকরি করে। এই ধরনের কিছু শিক্ষিত ফুয়াইন পাওয়া যায়নি না না, বহুত ফুয়াইন শিক্ষিত বানাইয়া মা বাপে খান্দিরা আর কইরা হায় রে জানতাম তে ওলা আলু চা বানাইয়াও রাখলাম মনে, তবু আল বাইয়া খাওয়াইল, জানতাম যদি ওটা হইব তে আলু চাও রাখলাম। মূল আসলে উদ্দেশ্য তো আছিল মানুষ বানানি, কিন্তু লাইন না চিনার কারণে বেলাইনে আটার কারণে আজকে দুঃখিত। তাহলে মানুষ বানাইতে গেলে মানুষ বানানোর কেন্দ্র দেওয়া লাগবো না লাগতো না, কিতা করেন মানুষ বানার কেন্দ্র দেওয়া লাগবো না লাগতো না। দুনিয়ার শিক্ষা অর্জন করা, স্কুল কলেজের মধ্যে পড়ানি, এইটাও আমি আগে হয়ে আইছি, এইটাও ফরজ। দুনিয়ার খাইতে গেলে এটাও দরকার, কিন্তু এটা ফরজে কেফায়া। আর ধর্মীয় শিক্ষা অর্জন করা জরুরত আন্দাজা প্রত্যেকের উপরে ফরজ। ধর্মীয় শিক্ষা 2 প্রকার, এক প্রকার শিক্ষা ফরজে আইন, আর এক প্রকার শিক্ষা হইল ফরজে কেফায়া। কিছু মানুষে শিখলেই হইব, বাকি না শিখলেই হইব। আর একটা ধারা আছে যেটা সবাই শিক্ষা করতে হইব, এটা কোনটা? যতটুকু ধর্মীয় জ্ঞান না হইলে একজন মুসলমান হিসাবে তার জিন্দেগি কাটাইতে পারত না। একজন মানুষ সে মুসলমানই জিন্দেগি, ইসলামী জিন্দেগি
বছর করতে গেলে যতটুকু এই ধর্মীয় জ্ঞান শিক্ষা করার দরকার অতটুকু জ্ঞান প্রত্যেক মুসলমানের জানা ফরজ আইন। আর যতটুকু না হইলে চলা যাইব অতটুকু সারা শিক্ষার দরকার নাই, কিছু মানুষে একিলাইলে হয়ে যাব। বড় আলিম হওয়া সবর কাম নাই, বড় আলিম হওয়া সবর কাম নাই, সব বড় আলিম ওইটাও পারত না। আস্থা এলাকায় যদি একজন বড় আলিম বানাইলাই কঠিন সমস্যা দেখা দিলে তার কাছে গিয়া সমাধান করব। আর ফুরু আলিম অকল ফুরু আলিম হয়ে যেতে ফুরু আলিম বুঝছেন নি? নমাজর লাগি ওজু লাগে, ওজুর ফরজ ঘটা আপনি জানলে আপনি ফুরু আলিম নি না ফুরু আলিম নাই। আপনি নমাজর ফরজ ঘটা জানেন যদি তে তো আপনিও আলিম। ওজু ছুটে কিতা ইখান জানেন যদি তেও তো আপনি আলিম। রোজা রোজা বাঙ্গে কোন জিনিসে আপনি যদি জানেন তাহলে আপনিও তো আলিম। তাহলে ও যে ছোট ছোট আলিম প্রত্যেক মুসলমান ছোট ছোট আলিম বনা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আর বড় আলিম হলে ওইটা পারতা নাই। এদের এখান হয়ে দিয়েছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়াল ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তোমাদের মধ্যে বড় জামাত তাকিয়া কিছু মানুষ বাড়িয়া যাও আর ধর্মীয় উচ্চ জ্ঞান হাসিল করো, আর হাসিল করিয়া বাড়ি করে যেটা রয়েছেন ওটারে আইয়া সঠিক রাস্তা দেখায়। তাহলে বোঝা গেল সব যাওয়া জরুরি না, সব বড় ধর্মীয় জ্ঞান বড় আলিম বলা জরুরি না। দুনিয়ার জ্ঞান সারা দুনিয়াদারি যত জ্ঞান বিজ্ঞান আছে সারা শিক্ষা করা ফরজে কেফায়া। আর ধর্মীয় জ্ঞানের মধ্যে এক পর্যায়ের ধর্মীয় জ্ঞান ফরজে কেফায়া। এখন বড় আলিম বা ফরজে কেফায়া, আর দুনিয়া ডাক্তার বনা এটাও ফরজে কেফায়া। এখন কোনটার দাম বেশি? ডাক্তার বনাও ফরজে কেফায়া আর বড় আলিম বনা ফরজে কেফায়া। কিছু মানুষ ওই গেলে গিয়া যথেষ্ট হয়ে যাব গিয়া। এখন এই দলীয় ফরজে কেফার মধ্যে দামি কোনটা? ডাক্তার বনাত দামি বেশি হইব না বড় আলিম বনাত ফায়দা বেশি হইব? ডাক্তার হইলে দুনিয়ার মানুষের ফায়দা হইব, আর বড় আলিম হইলে দুনিয়ার মানুষের আখেরাতর ফায়দা হইব। দুনিয়াবি ফায়দা হইব এনর দ্বারা, আর হেনর দ্বারা আখেরাতর ফায়দা হইব। তাহলে দুনিয়ার ফায়দাটা কিন্তু আখেরাতর ফায়দা বেশি দামি। তাহলে ফরজে কেফায়াও যদি হইয়া থাকে বড় আলিম বা, তাহলে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান এরা এটাও ফরজে কেফায়া, এইটাতে কিও বেশি প্রাধান্য রাখে। ধর্মীয় জ্ঞানের বড় আলিম বনাটার ফরজে কেফায়া এটা প্রাধান্য রাখে। এখন আমরা সবাই বড় আলিম হইতাম পারতাম না, ফুরু আলিম তো হইতাম পারবো কিতা হয়। ফুরু আলিম হওয়ার সময় গেছে গিয়া অনেকের। আমরা ওয়াজ মাহফিলও গিয়া মাদ্রাসাত পড়িয়ে পারতাম না, ওয়াজ মাহফিলও গেলে অনেক মাসলা মাসাইল শিখা যায়। এখন তো ওয়াইজ যখন ডিজিটাল হয়ে গেছেন তাহলে মাসলা মাসাইল ওয়াজও বয়ান করেন না, সে কত সুন্দর কিসা খাসা হইতে পারেন। ওটা দিয়ে হইলে আমরা বিজেটও বেশ পাওয়া যায়, আর সামনে বছর দাওয়াতও পাওয়া যায়। ওটাও খেয়াল হয়ে গেছে গিয়া এখন অধিকাংশ ওয়াইজ হলো। যার কারণে মানুষ ওয়াজের মধ্যে যায় কিছু আনবার লাগিয়া কিছু আনতে পারে না, খালি শুনে খালি খুব সুন্দর লাগছে, যাইতে সময় কয় খুব ভালো লাগছে বা খুব মজা লাগছে বলে তে কিতা কইছেন বলে হিতাও মনে রয়েছে না। বাড়িত নিবার জোকা কোনটা নাই, খালি মজা লাগছে। মজা লাগাইবার ওয়াইজ সকলে এখন দেশ পড়ে গেছে, বাড়িত নেওয়ার কিছু নাই। অথচ এটা ইলমি মজলিস, এই যে ওয়াজের মাহফিল এটাও ইলমের মজলিস। এটা হইল গিয়া সাময়িক মদরসা। এই যে কয়েক ঘন্টার লাগি মদরসা, উন্মুক্ত মদরসা, উন্মুক্ত কলেজ জেলা আছে, ওরা উন্মুক্ত মদরসা আছে। এটা উন্মুক্ত মদরসা, এগুলো তো মানুষ আইলো দিনের 2-4টা কথা শিখবার লাগিয়া, কিছু 2-1টা কথা লইয়া দেওয়ার দরকারই না, দরকার নাই। এখন আজকের আলোচনার দ্বারা আমরা বুঝাইলাম ধর্মীয় জ্ঞান অর্জন করা জরুরত আন্দাজা যতটুকু জানলে মুসলমান হিসাবে আমার জিন্দগিটা চালাই নিতে পারবো, অতটুকু জানা সবার ফরজ, সবে শিখতে হইব। এখন অজু কত কিলা অজু করা লাগে এটা সবার জানা লাগবে। কোন জিনিসে বিশ্বাস করলে ইমান হয়, কোন জিনিস বিশ্বাস না করলে অস্বীকার করলে ইমান নষ্ট হয়ে যায়, এখানে সবার জানা ফরজ না ফরজ না। যদি জানেন না তাহলে ওলা এক কাম করিয়া বইবা, ওলা এক বিশ্বাস করিয়া বইবা, যে বিশ্বাস হারে ইমান নষ্ট হয়ে যায়। তাহলে এটা সবার জন্য ফরজ, জরুরি
প্রাথমিক ধর্মীয় জ্ঞান সব মুসলমানের ফরজ। আল্লাহ পাকে আমরা যদিও পারিয়েন না, যারা পড়তে পারছি না, মদরসাত না পড়তে পারলেও আলিম উলামার সোহবতের মধ্যে গিয়া এটা জিকাই আমার জিন্দগি করতাম পারবো না, পারতাম না। এ কারণে সম্পর্ক কায়েম করতে হইব ইঞ্জিলের লগে সম্পর্ক কায়েম করতে হইব। সাধারণ মানুষ যেমন ডাব্বা, আর আলিম ওলামা হইল ধর্মর ইঞ্জিল, ধর্মর মিশনের ইঞ্জিল হইলে আলিম ওলামা। তাই আলিম ওলামা ছাড়িয়া যদি ডাব্বা, যদি ইঞ্জিল ছাড়া যদি ডাব্বা চলে, এটা খালো দেওয়া ছাড়া উপায় নাই। এ কারণে চলন্ত মদরসা হইল তবলিগ জমাত। যে চলন্ত মদরসার মধ্যে আলিম ওলামার নেতৃত্ব নাই, এটা শুধু ডাব্বা আছে, এটা খালো গিয়া অ্যাক্সিডেন্ট করিয়া কোন দিন যাইব, মরিয়া যাইব, কোন পথে লইয়া যাইব, বেহেশতের পথে যাওয়ার পথে রওনা দিয়া জাহান্নামের পথে লইয়া যাইতে গিয়া পারে। কিন্তু যে ডাব্বার মধ্যে আলিম আসুন, সেই ডাব্বার এটার মধ্যে যেমন ইঞ্জিল আছে। এ কারণে ইঞ্জিলের সাথে সবসময় প্রত্যেক মুসলমান থাকার দরকার। ইঞ্জিল ছাড়া মুসলমানের জিন্দগি এটা ধ্বংসের জিন্দগি। আল্লাহ পাকে আমরা সবাই রে আলিম ওলামার সাথে মৌত পর্যন্ত সুসম্পর্ক রাখিয়া মোহব্বত রাখিয়া চলার তৌফিক যেন আল্লাহ পাকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।